কারণ মধুরীর ঘরত কোনো মহিলা জীবনে সুখ শান্তি পায় না। মধুরীর মুখর ভাষা তো খারাপ হয়, মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে, বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে, গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে, যার কারণে মধুরীর ঘরত কোনোদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না, এখান দিবা জীবন কাটাইবা। এর লাগে আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান, হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকেন, মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরীর ঘরের বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যার। আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন উসন ভাঙ্গিলে। একদিন এক মধুরী লইয়া আইসন বাইক দিয়ে লইয়া, আমি কইলাম রে আস্তা হাত খাটা কি ডাইনাত খাটিলে তো বাউয়া তো কাটিত নানি মায়ের বললে বাদে কইলাম বাইকালা বাইরে কইলাম রক্ত তো বারা যায়, কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে গুছা উঠছে মারছে আলমিরাত বক্সি, আলমিরাত খাও বক্সিন মারমনি গ্লাসও হসায় এইখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো, যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তাত খাটি লাইছে গ্লাসে লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনা দি বান্দিয়ার হসপিটাল লইয়া আইছে। যাইতে যাইতে প্রায় 1-1.5 ইউনিট গেছে গিয়া খেনে মারল বক্সিন গ্লাস বলে বুঝছে না ইকান গ্লাস হাত খাটিব, কারণ খাওয়ার পরে মাথায় বিলকুল কাজ করে না। এর লাগি মধুরীর শাস্তি দেখছে গিয়ে কোরআনের হুকুম, কোনো গ্রামের মধ্যে যদি কোনো মদ পান করনেওয়ালা তা হয়, শরীয়তের হুকুম হইল 3 জন দেখনেওয়ালা হইতা। একজনে দেখছন দেখিয়া যদি সাক্ষীর দ্বারা টিকাইতে পারেন না তাহলে হইতো না, 3 জন দেখনেওয়ালা জাননেওয়ালা হইতা। 3 জনে 6টা চৌক হইতো, জানতাম একদিনে একজনে দেখছন আর একজনে দেখছন আর একজনে দেখছন, 3 জনে যদি এক বাক্যখন বলে যে আমরা দেখছি বলে প্রমাণ কিতা বলে খাইতে সময় তো তারা সামনে খাই না, লুকাইয়া খাই না, তবে দেখছি মোটামুটি, তবে প্রমাণ কিতাব বলে মুখর দ্বার গেলে গন্ধ যদি পাইলাও তাহলে এরার উপরে 80 ডান্ডা দূরাই হয়, গন্ধ লাগবো, গন্ধ বুঝাইছে বেটা খাইয়া যদি দামি ফান খাইলে আর ধরতে পারবাই না, এর লাগি গন্ধ দেখতা। যদি দেখা যায় খাওয়ার পরে গন্ধ রইছে মাথা বাড়াবাড়ি করার আউরি মাথের, তাহলে শরীয়তর হুকুম হইল মধুরী ব্যক্তিরে 80 ডান্ডা শরীয়তর মানুষে আনিয়া শরীয়তর 80টা হুকুম যার হদ জারি কর্তা ডান্ডা দিতা, ও ডান্ডাটা দিতে সময় খানো আনিয়া দিতা বলে ময়দান শহর ও মহল্লা তানিয়া মারতা, অন্য বাচ্চাইতে দেখিয়া তারা জীবনে ডরাইবা। একটা ছেলে তাকে মদ পান করনেওয়ালা, তার কাছে যদি একজন মানুষ লগে যায় চলে আখতা 1-2 দিন খাইয়া তার মজা লাগি যাইব, 1-2 দিন টেস্ট করবার বাদে কইব এগু খাইয়ালে শরীরে গরমাইয়া ঠান্ডা উন্ডা লাগে না, বুঝাইছেন, খাইয়ালে একটা শরীরে এনার্জি আয়, খাইতে আমত তো খাওয়া শুরু হয়ে গেল। আর খাইতে খাইতে এটার মধ্যে একটা নেশা হয়। আমি কইয়ার মদ খানেওয়ালার 3টা আলামত পাইবা। 1 নম্বর হইল শিয়াল, 2 নম্বর হইল বানর, 3 নম্বর হইয়া থাকছে গিয়া শুকর। শিয়াল খেনে কইলাম দেখুন জানি টাউন আপনারা, শিয়ালে মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে, ও শিয়াল খান খালি মধুরিয়ে ফয়লা লুকালুকি করব, মদর বোতল লইব 100 টাকা বা 200 টাকা দিয়া লইয়া মানুষের সামনে খাইতো, এইখান বুঝে মানুষে খারাপ পাইবা, ফয়লা শিয়ালর লাখান লুকালুকি করিয়া মদর বোতল লইয়া গড়ের পিছে আড়ালে গিয়া দেখবা খাই লাইছি। আর যখন খাইল শরীরে একটা এনার্জি আইল, পাওয়ার আইল, ও সময় দেখবা বানর লাখান ফালানি আরম্ভ করছি, বান্দর লাখান খালি ফালাই রানি। আর যখন একবারে দেখবা মদর কিছু নিশা চলিয়া যায়, একবারে শরীরটা কমজোর ও চেতন হয়ে যায়, ও সময় মধুরী দেখবা ডেইন রাস্তাত ফড়িয়া রয়েছে শুকর লাগান, মানুষে দেখিয়া বড় দূর দূর সে মানুষে বড় গিন্না করেন, মানুষে মধুরীরে গিন্না করেন না, গিন্না করেন। মদ যে খাওয়ার দাম করি লাইছে তে মুসলমান হক্কা, হিন্দু কোনো বাই হক্কা, হিন্দু কোনো বই নক্কা, মুসলমানের কোনো বই নক্কা, যারা খাইবা তাদের লাইফ একবারে বরবাদ। 1 নম্বর মদ খানেওয়ালার অবস্থা কি হয়, কম বয়স দেখবা এর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, কম বয়স দেখবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া, বুকুর হাড্ডি দেখবা বারোই গেছে গিয়া, মানুষে জমিন আঠিত্রা খালি বাল্লাইত্রা বাড়াবাড়ি খড্ডা, কম বয়স 40 দেখা যাইব 55-60, চেহারা উড়াইটা মরি যায়, বুঝাইছে দেখতে কোনো মায়াও লাগে না, রং রূপ উঠি যায় গিয়া। যার কারণে বিশেষ করিয়া মদ খানেওয়ালা ব্যক্তি মুসলমানক্কা ও মুসলমানক্কা আমিও কারণে কইয়ার বাইয়াই
আমরা রাস্তাঘাটে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুরি, কোনোদিন দেখি ওলা বাল্লান গাড়ির তলে পড়ার আশঙ্কা হয়ে যায় গিয়া। যার কারণে মধুরীর কিতাব থাকি কইয়া 3টা আলামত আগে এখান ব্যক্তিগত আমার কইসলাম 3টা জানোয়ার যে উদাহরণ দিছিলাম, এখন আমি 3টা কথা কইয়ার কিতাব দ্বারা মধুরীর মধ্যে 3টা আলামত পাইবা বলে মদ যখন খাই লাইব চকুর রং বদলি যাইব, চোখ লাল হয়ে যায়, লাল হয়ে রাড়ি বদলি যায়, দেখবা চোখ বিঙ্গুল লাল হয়েছে। 2 নম্বরে দেখবা মধুরী খাবার পরে হিলা ডিলা করব, এটা আরো বলা আসলো খাবার পরে তারা খুব বেশিওয়ালা বাল্লাইটা জাগাত থাকতে পারেন না। 3 নম্বরে মধুরী ব্যক্তির একবারে মুখর বাসাটা খারাপ হয়ে যায়, খাইয়া আখতা কইব আমি বাজুর মালিক, আমি মন্ত্রী হয়ে গেছি কি, হ্যাঁ কথা কই না কোনো সময় হয় ওল্লা অবস্থা হয় খাইয়া আনলে। কারণ এটাকছে তার মাথা কাম করে না, মুখর বাসার কোনো সৌন্দর্য থাকে না বাবা। যার কারণে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যে ব্যক্তি জীবনে মদ পান করা শিখি লাইব, খাওয়ার পরে গ্রামের মানুষের তারে কইবা বলে ও যার মধুরী গো আমরার গ্রামের মধুরী, গ্রামের মানুষে তারে কোন মধুরী, কুটুম বাড়ির মানুষে কোন মধুরী, এরপরে আত্মীয় স্বজন যত আসন সারায় তারে মধুরী কইয়া ডাকয়। গ্রামের মানুষে কইবা মেসা বিবাড়ির দাওয়াত যাইও নাই গো মানুষ বিলকুল মধুরী। কোনো মানুষে মধুরী জানি লাইলে জানি শুনিয়া কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থা খেয়রর মেয়ে বোন বাগ্নি কোনোদিন বিবাহ দিন না, হাসাও তো দিতা না, কারণ মধুরীর গড় কোনো মহিলা জীবনে সুখ শান্তি পায় না। মধুরীর মুখর বাসা তো খারাপ হয়, মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে, বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে, গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে, যার কারণে মধুরীর গড় কোনোদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না, এখান দিবা জীবন কাটাইবা। এর লাগে আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকেন, মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরীর গড়ের বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যার। আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন উসন ভাঙিলে, একদিন এক মধুরী লইয়া আইসন বাইক দিয়ে লইয়া, আমি কইলাম রে আস্তা হাত খাটা কি ডাইনাত খাটিলে তো বাউয়া তো কাটিত নানি মায়ের বললে বাদে কইলাম বাইকেলা বাইরে কইলাম রক্ত তো বারা যায়, কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে গুছা উঠছে মারছে আলমিরাত বক্সি, আলমিরাত খাও বক্সিন মারমনি গ্লাসও হসায় এইখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো, যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তা হাত খাটি লাইছে গ্লাসে, লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনা দি বান্দিয়ার হসপিটাল লইয়া আইছে, যাইতে যাইতে প্রায় 1-1.5 ইউনিট গেছে গিয়া, খেনে মারল বক্সিন গ্লাসও বলে বুঝছে না ইকান গ্লাস হাত খাটিব, কারণ খাওয়ার পরে মাথায় বিলকুল কাজ করে না। এর লাগি মধুরীর শাস্তি দেখছে গিয়ে কোরআনের হুকুম, কোনো গ্রামের মধ্যে যদি কোনো মদ পান করনেওয়ালা তা হয়, শরীয়তের হুকুম হইল 3 জন দেখনেওয়ালা হইতা, একজনে দেখছন দেখিয়া যদি সাক্ষীর দ্বারা টিকাইতে পারেন না তাহলে হইতো না, 3 জন দেখনেওয়ালা জাননেওয়ালা হইতা। 3 জনে 6টা চৌক হইতো, জানতাম একদিনে একজনে দেখছন আর একজনে দেখছন আর একজনে দেখছন, 3 জনে যদি এক বাক্যখন বলে যে আমরা দেখছি বলে প্রমাণ কিতাব বলে খাইতে সময় তো তারা সামনে খাই না, লুকাইয়া খাই না, তবে দেখছি মোটামুটি, তবে প্রমাণ কিতাব বলে মুখর দ্বার গেলে গন্ধ যদি পাইলাও তাহলে এরার উপরে 80 ডান্ডা দূরাই হয়, গন্ধ লাগবো, গন্ধ বুঝাইছে বেটা খাইয়া যদি দামি ফান খাইলে আর ধরতে পারবাই না, এর লাগি গন্ধকু দেখতা, যদি দেখা যায় খাওয়ার পরে গন্ধ রইছে মাথা বাড়াবাড়ি করার আউরি মাথের, তাহলে শরীয়তর হুকুম হইল মধুরী ব্যক্তিরে 80 ডান্ডা শরীয়তর মানুষে আনিয়া শরীয়তর 80টা হুকুম যার হদ জারি কর্তা ডান্ডা দিতা, ও ডান্ডাটা দিতে সময় খানো আনিয়া দিতা, বলে ময়দান শহর ও মহল্লা তানিয়া মারতা, অন্য বাচ্চাইতে দেখিয়া তারা জীবনে ডরাইবা, মহল্লার মানুষে কইবারে পিছনের জেনারেশনের তারা কইবা আমরার গ্রাম বড় খোলা শাস্তি, মদ খাইলে 80 ডান্ডা ফিরসা লোয়া লাগি, ডরাইবেন না পঞ্চায়েত। এর লাগি আল্লাহকে বাঁচতে বড় নিকৃষ্টতম জিনিস যেটা খাইলে কম দিনে মানুষের লিভার ক্যান্সার হয়ে যায়, স্টমাকটা দুর্বল হয়ে যায়, হায়াত হইছে মাত্র বাকি রইছে, কিন্তু আল্লাহর বান্দা 40-50 বছরও দেখবায় মানুষ মারা যান। মদ খাইলে মানুষের জীবন বরবাদ,
বাইয়ান্ডে জীবনে বালা বালা ফলমূল আছে খাওয়ার জিনিস, তোমার জিন্দগির মধ্যে বালা ফলমূল কিনিয়া তুমি খাও, বালা সাতুয়া নিয়া তুমি খাও, তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। খারাপ জিনিসটা খাইয়া সমাজ মানুষের কাছে বাদ হইও না, জীবনটা নষ্ট করিও না। আর ইলা হইল দুনিয়া তো খারাপ হইলা, বাদ হইলা আখেরাতর জিন্দগি তুমি নিজে বরবাদ করলাই। মধুরীরে কিয়ামতর দিন শাস্তি কিলা দেওয়া হইব। আল্লাহর রাসূলে ফরমান, প্রথম আসমানও আমি মেরাজর রাত্রিতে গিয়া দেখলাম এক গুড়ো মানুষের পেট ফুলিয়া খদুর মতো, মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে, নোংরা গান্দা। জিব্রাইল রে প্রশ্ন করলা, জিব্রাইল এরার পেট মোটা, মুখের দিকে খালি নোংরা গান্দা জিনিস বাইর হইছে, দুর্গন্ধ, তার কারণ কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি থাকছে গিয়া মধুরী, দুনিয়ার জমিনে যারা মদ পান করতো তাদের এই অবস্থা হইয়া থাকছে, তাদের আল্লাহ প্রথম অবস্থায় সেই শাস্তিটা দিবা। মধুরী হল হাসরের ময়দান প্রমাণ পাইবা, সারা পেট ফুলিয়া বড় থাকবো আর মুখের দিকে নজিস বাইর হইব, আর তারা গেউ গেউ করিয়া গাদার মতো চিল্লাইতে থাকব। এর জন্য বড় খারাপ, দুনিয়া তো মানুষে বড় নিন্দা করে, বড় অবহেলা করে। মধুরীর আচরণ ব্যবহার বিলকুল সুন্দর থাকে না। এর লাগি যে কোনো ধর্মের হোক, আমার মুসলমান পরে অন্য ধর্মের হোক, সব জাতির সব ধর্মে এটারে ঘৃণা করে না, না যায় করে। এটা ইয়া থাকছে গিয়ে নেশাযুক্ত জিনিস। 2 নম্বর ইয়া থাকছে, দেখো যায় না আপনি বর্তমান সময়ে ড্রাগস, হয়তো ফ্যান্সি ডিলের ব্যবসা, নেশাযুক্ত জিনিস। তারপরে ইয়া থাকছে গিয়ে বিভিন্ন ট্যাবলেট, এরপরে হইল গিয়া সাতুয়া মানে পাউডার। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় করিমগঞ্জে 1 কোটি টাকা ধরা খাইছেন, রাতাবাড়ি 2 কোটি টাকা, চোরাইবাড়ি 5 কোটি টাকা, বদরপুরে দেখা যায় 150 কোটি টাকা। এইভাবে আমার বাইন ধরা খাইতরা আর সারা জেলের মধ্যে বন্দি খেওর বেইল হয় না। আমাদের ভারত সরকারে কত কঠিন একটা পদক্ষেপ নিছে, প্রশাসনের হাতে তুলিয়া দিছে বলে যাদের এইভাবে নেশালা জিনিস পাইবাই, এরারে আনিয়া কাস্টরির ভিতরে রাখবাই, এরার কখনো বেল দিবা না, নন বেল রাখবাই। এরার বেল নাই, 7-8 মাস 10 মাস হয়ে গেছে। কত ড্রাগস ব্যবসায়ী ধরা খাইসলা, ড্রাইভার হোক বা ব্যবসায়ী হোক, কিবা তো আপনার মনে করক এক গুরু আসন মালিক না, মালগুলতা নিয়ে জায়গাত পৌঁছানি। এরার কিতা হইন বাউনিও হইন না, হয় বাউনিও ধরা খাইন না মাঝে মাঝে। বাউনি অকল ধরা খাইন বলে 1 লক্ষ টাকা এক টিপ মারলে বুধবাই ত্রাণী কত টাকা মাল লইয়া রানা দিলা, পুলিশে বাদে ধরলো, কিন্তু 7-8 মাস 10 বছর পর্যন্ত জেল খাটিতরা। আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে আজকে কি মাস দিন আগে একটা নিউজ দেখলাম, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। ওই ড্রাগস ব্যবসায়ী যাদের হাতে ড্রাগস সব আইছি, এর লাগি এটা কিন্তু আমরার লাগি অবৈধ বৈধ নাই। ও যুব সমাজ, তোমার জিন্দগির মূল্য আছে, দাম আছে বাইরে। হক হালাল ব্যবসা করিয়া তুমি খাও, পড়াশোনা করছো, পড়াটারে কাজে লাগাও। জীবনে জেনারেল লাইনে হয়তো আপনি এইচএস ক্লিয়ার করছো বা ডিগ্রি করছো, বালা শিক্ষা আছে, বিজনেস করার চেষ্টা করো, দোকান খুলো, কম্পিউটার শেখার চেষ্টা করো, শিখো। লেমিনেশন মেশিন লো, জেরক্স মেশিন লো, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো। নতুবা বাইরা রাজ্যে যান, বিভিন্ন বহিরাজ্যে গেলে আপনি ভালো ভালো কোম্পানিতে গিয়ে আপনি ডিউটি করতে পারবা। হালাল তরিকায় রিজেক খামাইবার চেষ্টা করো। নমাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই। ও যুবক জানিয়া রাখো, তোমার রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। নমাজ বিলকুল পড়িতায় না, কোরআন তিলাওয়াত করতায় না, আল্লাহর ফাসনি শুনতায় না, হুকুম রে মানতায় না, জীবনের সুখ শান্তির জীবন তোমার আইতো নাই। এর লাগি নমাজ যারা সময় মতো ঠিক মতো সুন্দর করিয়া পড়য়, তাদের জীবনটা আল্লাহ সুন্দর বানায়। নমাজ যারা সুন্দর করিয়া শান্তিতে পড়েন, তাদের জীবনটা আল্লাহ শান্তি বানায়। এর লাগি বর্তমানে নেশাযুক্ত জিনিস সরকারে নিষিদ্ধ করছে। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের হারাম ব্যবসার মধ্যে জড়িত আর তাকে বিরত থাকা। ধরা খাইলে সারা জীবন মানুষে কইবা ও মানুষ ড্রাগস ব্যবসায়ী, সারা জীবন মানুষে আপনার দোষারোপ করবার, মাঝখানে কয়েকদিন জেল কাটিবা, জীবনটা বরবাদ করবা। আল্লাহর বন্দেগান নেশাযুক্ত জিনিসে মানুষে বরবাদ করে, ধ্বংস করে। তুমি ওটা ব্যবসা করবে, হারাম ব্যবসা, যেটার কারণে মানুষে খাইবা, ব্যবহার করবা, কত শত শত মানুষ নষ্ট হইবা, তুমি এক গুনার মধ্যে একটা অংশ পাইবাই।
যার জন্য এখন যে আরবের মধ্যে আসলো সুদর ব্যবসা। সুদ হারে হয় প্রথমে বিস্তারিত আলোচনা করি। আরবের মধ্যে সুদর খুব বেশি ব্যবসা আসলো। আওলা দানাত গেলে মানুষে ঠেকা পাইছে না, লাভ হইলে মানুষে আবার দিতাম। আওলাদ গিয়া হইলে নাই, আওলাদ যেন আমরা দেশ মানছে দিতা কিতাব বিশ্বাস করি দিতা। ওখানে এক গুরু আসল যেমনে নেই আর দিন না হিলা আসল না বুঝি। ও নিয়ম হয়েছে এক মুসলমানরে আল্লাহ দন দৌলত দিছে, গরিব ব্যক্তিকে সাহায্য চাইছর 10 দিনের লাগি 15 দিনের লাগি আওলাদ তুমি দিতাই, নিয়ম হইল হক দিতাই। কিন্তু আমরা দেশ মানছে কিতার উপরে দিত, কিতার উপরে বিশ্বাস করে দিত। এখন বেটা যেমনি নেয়ার খোঁজ খবর বাদে খুঁজিলে ফাললে লই লাইস মারতে নি মারিয়া দেখস না, মারিয়া লইতে পারবি গলা হয়। এর লাগি যারার দন দৌলত আল্লাহ দিছে, দন কিন্তু সবার সমান বাবা আল্লাহ দিছে না। দন দৌলত আল্লাহ দিছে, কিন্তু দন দৌলত দেওয়ার পরে যদি দনটারে যদি খাজো লাগাও না, আল্লাহ রাস্তায় যদি কিছু খয়রাত করো না, ফকির মিসকিনরে সাহায্য করো না, বড় বড় বেমারে আপনি মুবতলা হইবা। দেখুন জানি আমাদের দেশ অনেক ধনী মানুষ আছেন, বেশি ধনী মানুষ, কিন্তু আল্লাহর রাস্তাত মসজিদ মাদ্রাসা ফকির মিসকিনরে সাহায্য করেন না। খবর লইয়া দেখবা আখতা দেখবা ক্যান্সার হয়ে গেছে, আখরা এমন বড় ধরনের রোগ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ খড্ডা ধরা দেন না। খেওরর দেখবাই কোনো ডাক্তারর আখতা দেখবাই ব্লাড ক্যান্সার হয়ে গেছে গিয়া, ইলা হইছেন না না। ওলা বিভিন্ন ডাক্তার হক্কা বড় ধনী মানুষ হক্কা, কারণ আল্লাহ রাস্তার মধ্যে ধন সম্পদ হওয়ার পরে কিছু বাবা জীবনে খয়রাত করতাম। সদকা খয়রাত করলে বলা মুসিবত আল্লাহ দূর করিয়া থাকে, বিপদ আপদরে আল্লাহ দূর করে, কিছু গরিবরে সাহায্য করতা। এখন দেখো কোনো মানুষ যদি আওলাদ যদি আপনার কাছে টেকা যদি আনা যায়, শর্ত হইল তাই সময় নির্ধারিত করিয়া টেকা আনতা। বলে ভাই আমারে 1000টা টেকা দেও, আমি 15 দিন পরে দিলাইব। ঠিক আছে, যে 15 দিন হইব 20 দিন হইব জানি ওই মানুষে দিলাইব, আর যে হইব খাইল দিলাইমো জানিয়া রাখি ওই মানুষে মিছা মাতিব। যে ইনতান খালি খাইল কয় না, ইনতান মিছা মাতত। খাইল কইলে মিছা মাতত, বুঝাইছে? খাইল দি মুরে বাতরা খরচ দেও আর ই পথে দি দেখতাই না। খাইল তো টেকা দিলাইমো আর দেখতা না কয় দিন বাদি। ও খাইল কইয়া দুকা দি টেকা নেই। আরো বলা আসলো আওলাদ কইলে মিলছে না, লাভ হইলে মিলছে। আরব খুব বেশি সুদর ব্যবসা আসলো। সুদ ওটার এখন বাবা সোনা দিয়া সোনা বাড়ানি, চক্র আকারে চুক্তি সহকারে ওঠার নাম সুদ। টেকা দিয়া টেকা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, চাউল দিয়া চাউল বাড়ানি, দান দিয়া দান বাড়ানি। ও যেটা আমরা চক্র করিয়া চুক্তি সহকারে যেটা আমরা বাড়াই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটার এখন ফাজিল। আল্লাহ কোরআন কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার কাছে কিন্তু বাড়তি নাই সুদ, যেটা এটা আমার কাছে বাড়ে না, তোমার কাছে বাড়তে পারে। আমার কাছে একমাত্র বাড়ে হইয়া থাকছে ইউরবিস সাদাকাত, সদকা করলে আমার কাছে বাড়তে থাকে। এখন প্রশ্ন করবা বলে টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা 50,000 দেবা গড় রয়েছি, গুণ দিয়া তো আরো 60,000 10,000 70,000 পাই, 20,000 রুজি হইব। কিতা কয় গুণ ইটার টেকা তোরা বাড়িলে কিতা আইসে গেছে বলে শরীয়তর মাসলা ইলা না। শরীয়ত যদি আপনি মানন, শরীয়তর ভিতরে আপনি টাকা লাগব। টেকা 50,000 টাকা দিয়ে সুপারি এক গাড়ি লইয়া রাখি দেন, আপনি এতে আরে 50,000 পাইলেন। ইগুণ আপনার তিজারত, ইগুণ আপনার তিজারত। 50,000 টাকা আপনার আছে, এই টাকা দিয়ে আপনি লাকড়ি কিনিয়া রাখছো, এই টাকা দিয়ে আপনি জমিন এক জায়গার মধ্যে মাত্র 1 জট লইয়া রাখছেন বা 2 জট। মাটির ব্যবসাত বাড়িছে, কোনো অসুবিধা নাই, যাইজ আছে। যেই দিন আপনি টাকা দিয়া কইবা বলে নেও এখন 50,000, সামনের মাসও আমার দিবাই 55,000, বাদর মাসও 60,000, এর বাদর মাসও 65,000। এইভাবে তুমি দেওয়া লাগবো 5,000 করিয়া মাসে মাসে। আমার লাভ দেওয়া লাগবো, মূল দিলে দিয়ে এখন দেওয়া লাগতো না। সুদ খেয়েও কোনো ওপেন খাইনি, জি না। সুদ খানেওয়ালা কিলা জানেননি আপনি? খবর পাইছেন অমুকে বেশি সুদ, মানে সুদি টেকা দে আর একজনে শিখাইয়া দিব, বা আপনি যাইবা গিয়া কইবা বাইরব গাড়ি খান ফাইনেন্সে টানিয়া লইয়া গেছে গিয়া বিপদও পড়ছি, আওলা দোফাইয়ার নাম আইছি তোমার কাছে সুদ নেওয়ার, সুদি টেকার খবর পাইছি, তুমি আমার একটা লাইন করিয়া দাও বলে। না না আমি তো দেই না, আমি তো আনিয়া দিব এখান থেকে।
খাত দেখি আনিয়া দিমু এখান থাকি বহুত দূর এটা সরগুলা তৈব বুঝেছেন দূর হইবা বিকালে আইও বা খাইলে আইও আমি বিকালে জ্ঞান কতর লাগে বলে 20,000 হইলে হয়েছে বলে 20,000 হইলে তো এটা তো 20 টাকা করে প্রায় মাসও বাড়ি যায় গিয়া তোমার 2,000 টাকা মাসও 2,000 টাকা লাভ দেওয়া লাগবে বা 4,000 টাকা উদাহরণ বলে আচ্ছা কিতা কর্ম বিপদ পড়ছি আমারে তুমি আনিয়া দেও বলে খাইলাইও ও বাদর দিন গিয়া দেখলা বেটা তার গোড় তাকি 20,000 বার করিয়া দিছে আর বলে মাস ভরার লগে লগে ফোন মারি কইব আমার ইকে জান খাইলার জলদি আনো টাকা বুঝাইছিল আসলে যাইন থান খাইতরা বুঝাইছে কইব ইকে জান খাইলার দেব ইকে খালি আমার মাঝখানে সরম দিতেন তুই তোরে উদ্ধার করলাম জলদি আন লইয়া মূল তাহক লাভ গুণ লইয়া বেটা দৌড়াইয়া 2,000 নিয়া দেয় তাহক 20 বুঝাইছে জান তো বাসাইতো ও 2,000 টাকা লাভ আনছে বেটায় মোটামুটি 1 সপ্তাহ 15 দিন বেটা খাইল ইলা এক জায়গাত না কয় জায়গাত গাই বাতাইয়া রাখছে মাস ফুরলে দেখা যায় বেটার ঘর 10-15-20,000 বুঝাইছে নি বেটায় কিন্তু দিব হইতো না হেদের হইব আমি আরেক জায়গাত তাকিয়া নিয়া দিয়ার ওলা আমাদের দেশের লুকাইতো অবস্থায় কত সুদর ব্যবসা করডা বাবা এখন একটা মাসলা আইলো ব্যাংকর টাকা যেগুন বাড়ে খাইতাম পারিনি টেকা যদি সেভিংর লাগি যদি আপনি টেকা থন সেভিংর লাগি অ্যাকাউন্ট যদি বানায় এই অ্যাকাউন্টও আপনার সরকারের টেকা বেশ দেখে খুশি হইয়া আপনারে কিছু টেকা দিছে ইটা সামান্যতম সেভিং অ্যাকাউন্টও দেখ খুশি হইয়া আপনারে সামান্য দিছে ইগু আপনি খাইতে পারবা কারণ আপনি ইন্টারেস্টর লাগি কোনো অ্যাকাউন্ট বানাইছেন না খেয়াল করছেন নি তবে না খাওয়া খানবালা পরহেজগারি হিসাবে যদি পরহেজ করেন অন্যরে বাটিয়া দিলাই নেগুন মাদ্রাসা ছাত্ররে গরিব মাঞ্চরে দিলাম কোয়া রাস্তা দুবালা গাঁৱত ফেক হয়ে গেছে মাটি কয়ে গাড়ি বাত্তর কয়ে গাড়ি ছাড়িয়া দিলেন কোনো বাধা নাই তবে এইগুণ আপনি বারবার একটা আছে অ্যাকাউন্ট দেখছেন নানি পয়সা থইলে খালি লাভ দে একটা আছে নানি অ্যাকাউন্ট ইগুন তৈয়া যেগুন বাড়াইবা ইগুন খাওয়া আমরার শরীয়ত সম্বন্ধে বাবা যাইজ নাই আরও আছে বলে এফডি না কিতা কোনো টেকা দিয়া খালি টেকা বাড়ানি এটাও আমরা লাগি যাইজ নাই তবে বিশেষ করিয়া আকসর আলিমকলে কইসন বিশেষ করিয়া বর্তমান সময় কুর লাগি তোমার লাইফর লাগি লাইফ ইন্স্যুরেন্সর লাগি ইন্স্যুরেন্স কেলামর লাগি একটা পলিসি আছে ওটা একটা করতে পারবাই শুধু খালি ওটার কথা কইছে যার জন্য টাকা দিয়ে টাকা বাড়ানি সোনা দিয়ে সোনা বাড়ানি এইভাবে গেউ দিয়ে গেউ বাড়ানি এটা আমাদের জন্য বাবা জায়েজ না হারাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহর যাতে জানাইলা ও আমার বন্ধু হল তুমি তান যারা আমার উপরে ঈমান আনছো আমারে তুমি তান ডরাও রে ভয় করো ইত্তাকুল্লাহ ডরাও ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়ে ফাজিল সম্পদ যেটা বাড়াও ওটা তুমি তান ছাড়ি দেও ইনকুম তুম মুমিনিন সত্যিকারের মুমিন যদি হইতে চাও ইটা ফাজিল ইটা বাড়ি ছাড়ি দেও আয়াত নাজিল হইল সারা আরব দেখা যায় আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া আত্তাব ইবনে উসাইদ এক ব্যক্তি আসলে আরবের মধ্যে খুব বেশি বড় গভর্নর এই ব্যক্তি কি করতা আল্লাহর বন্দেগান খুব বেশি সুদর ব্যবসা করতা যেই দিন আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল কুরআনের আয়াত নাজিল হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই বন্দায় সুদর ব্যবসা ছাড়ি দিলার তাই হল্লা না কত কামিল ইমানওয়ালা রাসূলুল্লাহর জমানাত সাহাবী হল ছিলাম আমরার দেশের নসিহত শুনি তারপরে মদ খাইয়া নসিহত শুনি তারপরে আমরা লুকায়িত অবস্থায় মানে সুদর ব্যবসায় জড়িত হইয়া এখন যাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির খমর মানে মদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে গিয়া মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া যেটা এটা আমাদের জন্য বাবা নিষিদ্ধ এটা জায়েজ নাই বলে কিলা জুয়া খারে হয় টেকা তৈয়া সোনা তৈয়া রূপা তৈয়া মোবাইল তৈয়া যে কোনো জিনিস তৈয়া মাঝখানো খেলার মাধ্যমে লাভ করিয়া আনিয়া যেটা খাওয়া এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না হারাম ইলা আমরা খাইতাম না এটাও কিন্তু আমরা লাগি নিষিদ্ধ ও যুবক ভাইয়ান বিভিন্ন জায়গাত যাইবা জান্ডি মুন্ডার দান পাইবা কইবা জান্ডি মুন্ডা নাম কোন জায়গাত শুনলাম আমি দেখছি আমার জীবনের প্রথম মেঘালয় লাটম্বাই শুনুন তো আপনারা লাটম্বাই বাজারের নামাত দেখছি হলো একটা জায়গা খালি বড় টুকরিয়ে গুড় ভিতরে বড় বড় গুট্টি খালি ঘুরায় মুন্ডা জান্ডি ঘর আমার জীবনে কইলাম ইগো কিজাত খেলা খবর পাইলাম ইগো জুয়া খেলা চাইয়া দেখলাম ইনু অত বীর টেকা দেন
500 দেন 2500 ফাইলেন, কত মজার ব্যবসা বলা না যায়। কোন সময় দেন দেখছি 2000 পাদে 6000 দোয়া আল্লাহর কত আর কাম করি গীতা করতে হয়। এর লাগি আমরা দেশের কিছু মানুষ মানে জুয়া খেলার মধ্যে লিপ্ত, খেলাইয়া যেন টেকাটা নিয়ে খাইবা এটা যাইজ না। খেও তাস দিয়া আবার জুয়া খেলাইতরা, খেও লুড্ডু দিয়া খেলাইতরা। লুড্ডু খেলা তো আমরা লাগি নিষিদ্ধ, এর মাঝে আরো 400 তৈয়া খেলাইতরা। জুয়া হয়ে গেছে গিয়া 4 জনে 400 তো বুঝাইছেন, 4 জনে 400 তো বা 2 পার্টি খেলাইলা, 2 মানে 4 জনে খেলাইলা, 2 পক্ষ কইলা টেকা 500 তৈয়া খেলাইলে আল্লাহর হল। ক্যারাম বোর্ডের মাঝখানো টেকা তুইয়া সা তুইয়া খেলাইতরা, এটাও কিন্তু বাইরে যাইজ নাই। মুসলমান বাইয়াই নইয়া আমরা এই ধরনের হারাম ব্যবসার মধ্যে, হারাম খাওয়ার মধ্যে, হারাম খেলার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি গিয়ে হারাম খাইয়া শরীর নষ্ট করি আর বুঝিয়ার না। ও ভাই হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে গিয়ে আমরা নষ্ট হইয়ার পৌঁছিয়ার কুরআনের মাতে কোনো আসর করের না, আল্লাহর কাছে দোয়া করিয়ার দোয়া গিয়া পৌঁছের না, আমরার জবানটা পবিত্র না, আমরার দিল নরমর না, কুরআনের কোনো জিনিসে আসর করেন না, হাদিসের মাতে আসর করেন না, কারণ হারামে আমরারে বেরি লাইছি। যার কারণে বিশেষ করিয়া ছেলেরা বিদেশ বাড়ি যায়, আখতা খেলা দেখে অগ্রসর হয়ে যায়। বাইয়ান কোনোদিন বহিরাজ্যে যাইবাই, বিদেশও রুজি করার যাইবাই, মা বাবায় আশা করিয়া বিদেশ দিবা, ওলাদকে 2 পয়সা রুজি করলে বাড়িতে আমরা খাইমু, বাড়ি ঘর চলবো, ওলাদও মনে করিয়া বিদেশ বাড়ি যায়। গিয়াখতা দেখবা দান 500 দিয়ে 2500 পাইবাই, ফরর বেলা কইবারে যাই 2500 দিয়ে 5000 লইয়াই মুগিয়া ফাইলিলাই। ও বাদে কইবারে আর ইতা খাম কাজ দি কিতা করতাম, 500 2500 হিরিবার 5000 ফুটা নান। আখতা বাদর দিন দেখবা 5000 গেছে গিয়া উঠবো গুছা মোবাইল বেশিবাই। আগে আগে ওলা মোবাইল বেশি, মোবাইল আসতো না, টেপ বেশিতা, টস বেশিতা, জুয়ার দানো বইয়া বুঝাইছ, টস বেশিটা আমার টেপ বেশিতা। জুয়ার দানো মানুষের এমন পরিমাণ নিশা হইয়া থাকে যেটার কারণে মানুষ একবারে বরবাদ হয়ে যায়, মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। লাগি জুয়া আমরা লাগি নিষিদ্ধ। যুবক বাইয়ান, মানুষের জুয়ারি ডাকিবা জীবনে দাম দিতা নাই, কোনোদিন আপনি প্রতিনিধি হিসাবে দল খাড়া হইতা মানুষের ইজ্জত দিতা নাই। ইলা একদিন হইব টেকা পয়সা হইব, কইবারে ওয়ার্ড মেম্বার 1 বুট খেলাইলাই, মানুষ কইবা ই মানুষ তো জুয়ারি মানুষ, তারে দিয়া কিতা করতা, সারা টেকা জুয়া ছাড়াই লাইব। আর হইতে পারবান কোনোদিন না না। আর প্রতিনিধি মানুষ বানাইতেন, গাঁর প্রেসিডেন্ট জি না, সেক্রেটারি না রে বা বেটা সারা উড়াই নিব, কুম্বা মসজিদর কেউ শালি করি বেলাই দিন। জুয়ারিরে কোনোদিন মানছে কোনো পদবি দেন না, কোনোদিন কোনো মানে খেলার কমিটি তো আউরি রাখতা নাই, কোনোদিন মাদ্রাসার কোনো মেম্বারই তো রাখতা নাই, মসজিদের কোনো খাদিমির মেম্বারির নামও রাখতা নাই, কোনোদিন বড় পদ দিতা না, কইবা বেটা জুয়ারি বেটাই গুরদাল লইও না, সারা উড়াই লাইব। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া, বাইরে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে, আল্লাহ কেউ আসতে জুয়া খেলানি যাইও না, ইতা খেলাইয়া টেকা নিয়া খাইও না, ইতা কিন্তু আমরা লাগি বিলকুল যাইজ নাই, হারাম। ফাইলাই জুয়া তীর সম্পর্কে কিতাব আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমাদের জন্য থাকছে গে তীর শব্দ একটা আইছে, তীর খেলা যেটা, ইটা খেলা আমরা লাগি তাও নিষিদ্ধ, এটা আমরা খেলাইতাম না। তীর খেলায় বিভিন্ন জায়গায় মানুষ মানে মগ্ন আসন, আল্লাহ কেউ আসতে ও আয়াতর ব্যাখ্যা কোনোদিন বাংলা কিতাব যদিও ফাইন, কোরআনও যদি ব্যাখ্যা চাইন বালা অর্থাৎ দেখবা তীর খেলা সম্পর্কে আল্লাহ নিষেধ করছেন। ইটা আরবর জমিনও আসলো বিভিন্ন ধরনের খেলা, ওটা খেলা এখন আয়াত দেখা দিছে, ইটা ওই লগে কিয়ামতর আলামত। নবীজি ফরমান জাহিলিয়তর যুগর যেটা ক্ষমতা দেখা দিব, এর লাগি আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ওটা বেমারে আবার দেখা দিছে, তা কিয়ামতর আলামত। ও ভাই মুসলমানের লাগি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতটুক সম্পদ দান করছে, সম্পদ তার সুন্দর করিয়া রাখো, হালাল তরিকা রিজেক খাইবার চেষ্টা করো, আওলাদও হালাল হইবা, আওলাদও মানে ফোড়া পাইবা, নষ্ট হইতা নাই। আপনি কি করকা আল্লাহর কাছে হালাল রিজেকর লাগি খালি দোয়া কর, হারাম তাকি বাঁচ। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। আমি আগে একটু আলোচনা করছি, মানুষ বেমার পড়লে মানুষ অশান্তি হয়ে যায়, মানুষ বড় চিন্তা করে, দেখিছেন মেসাবর গেছে গেলে ভালো হইতাম, বাড়ি মেসাবর কাছে যায়, মেসাবে মোটামুটি একটা শান্তি দিলা বলে কোরআন শরীফ এখান খতম পড়াও, আল্লাহ শিফা দিবা, ওটা কই নাই।
বলে খতম তো পড়া সৎকা উৎকা করা আর তো কিচ্ছু করার নাই মেসাবে তো শুয়ে গু মারতে পারত না পারবাই না সেলাইনে গু বলে না। এরপরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়া যখন পৌঁছিলাম, ডাক্তারের কাছে গিয়া মানুষ একটা শান্তি পাইত। আমাদের বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে